স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হাফগণিত 6 = 3। 1-1 ডাকাত দলের কানে গোজা ছিল ধুতুরা ফুল, জবা ফুল না চাপা ফুল? সঠিক উত্তর হবে জবা ফুল। 1-2 মাঠ মানে শুধু যা নয় তা হলো মজা, ছুটি না দুঃখ? সঠিক উত্তর হবে ছুটি। 1-3 যারা মধু সংগ্রহ করে তাদের বলে মৌলি, শিউলি না বিউলি? সঠিক উত্তর হবে মৌলি। 1-4 গ্রীষ্মের একটি ফুল হলো পদ্ম, গাঁদা না চাপা? সঠিক উত্তর হবে চাপা। 1-5 শোভন এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো শোভা, শোভনা না শোভনীয়? সঠিক উত্তর হবে শোভনা। 1-6 বৃন্দ শব্দযোগে যে শব্দটি ব্যবহার করা যায় বন্ধু, মালা না সদস্য? সঠিক উত্তর হবে সদস্য। 2 নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 1-4 = 4। 2-1 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির ও শিয়াল কিসের চাষ করতে গেল? উত্তর আলুর চাষ। 2-2 গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। মাছ ধরতে যাওয়া কোন গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব? উত্তর রাভা গোষ্ঠী। 2-3 মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছুট কবিতাটি হাত ঝুমঝুম পা ঝুমঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2-4 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর 1913 সালে সংস অফারিংস নামক কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2-3 = 6। 3-1 দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। কারা ভগবানের প্রাসাদে পৌঁছালো? তাদের হাতে ভগবান ও তার রক্ষীরা কিভাবে নাকাল হলো? উত্তর ব্যাঙ, মৌমাছি, বাঘ ও মোরগ ভগবানের প্রাসাদে পৌঁছালো। মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। 3-2 ধনাইকে বাঁচালো বটে। কে কিভাবে ধনাইকে বাঁচালো? উত্তর ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। এভাবেই তবলা গাছটি ধনাইকে বাঁচিয়েছিল। 3-3 সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। কার লেখা কোন কবিতার অংশ? এখানে কার কথা বলা হয়েছে? উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার অংশ। এখানে মায়াতরু বা মায়াবী গাছটির কথা বলা হয়েছে। সন্ধে হলেই সে ভূতের মতো দুহাত ওপরে তুলে নাচতে শুরু করে বলে কবির মনে হয়। 4 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1-3 = 3। 4-1 দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয়? উত্তর সংস্কৃত। 4-2 লিঙ্গ পরিবর্তন করো। 4-2-1 ভদ্রলোক। ভদ্রলোক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে ভদ্র মহিলা। 4-2 অনন্য। অনন্য শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে অনন্যা। 4-3 পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে নি যোগ করে তৈরি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। উত্তর বেদে যুক্ত নি = বেদেনি। 5 পরীক্ষা কেমন হলো জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান 4। উত্তর প্রথমে তোমরা ডান দিকের ওপরে ঠিকানাটা লিখবে। বেলেঘাটা, কলকাতা 700010। 15ই মে 2024। বাঁ দিকের নিচে লিখবে প্রিয় ছর্দি ভাই, কমা দিয়ে তার ঠিক নিচে লিখবে
আশা করি তুই ভালো আছিস। মাত্র কয়েকদিন আগেই আমার প্রথম পর্যায়ক্রমিকের পরীক্ষা শেষ হয়েছে। সেই পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়েই আজ এই চিঠি লিখছি। তোদের কথা শুনে এইবার প্রথম থেকেই আমি মন দিয়ে প্রত্যেকটা বিষয় পড়েছিলাম। পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়ার ফলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখা আমার পক্ষে সহজ হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ প্রতিটি বিষয়ই আগেরবারের তুলনায় ভালো হয়েছে বলে মনে করছি। তবে পড়ার সঙ্গে সঙ্গে লেখার অভ্যাস করাও যে জরুরি তা আমি বুঝতে পেরেছি। কারণ শুধু সব প্রশ্নের উত্তর জানাই যথেষ্ট নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করে আসাও জরুরি। এবার থেকে এই ব্যাপারটা মাথায় রাখব। আজ এখানেই শেষ করি। তুই ভালো থাকিস। পুজোর ছুটিতে বাড়ি যাব, অনেক আনন্দ করব। মা বাবাকে আমার প্রণাম জানাস। তুই আমার ভালোবাসা নিস। এবার ডান দিকের নিচে তোমরা লিখবে ইতি তোর প্রিয় ভাই, এবং বাঁ দিকের নিচে তোমরা লিখবে যেই ঠিকানায় চিঠিটা পাঠাচ্ছ সেই ঠিকানাটা। ঐন্দ্রিলা দত্ত, প্রযত্নে অর্ণব দত্ত, গ্রাম মাছদিয়া, জেলা নদিয়া, পিনকোড 741507। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।